প্রিয় দর্শক, ভালো আছেন সব? আমি ইব্রাহিম চৌধুরী খোকন, আবারও বাগা ইব্রাহিম টক থেকে কথা হই। আর সিলেটের ব্যাপারে মাঝে মধ্যে কথা হওয়ার চেষ্টা করছি, আগে করবো। আমি জানি, আমি আগেও হয়েছি যে সিলেট থেকে আমার আওয়া এবং যেখানে যাই এই বিষয়টা আমার ছাড়ে না। আমি সিলেট নিয়ে উদ্বিগ্ন থাকি। সিলেটের একসময় রাজপুত আন্দোলন করছি, সামাজিক সাংস্কৃতিক নিয়ে বিভিন্ন কাজের লাগিয়ে আছি। তো আজকে একইভাবে সিলেটের একটা ভিন্ন বিষয় নিয়ে আপনার সাথে আপনার লাগে কথা হইয়ার চেষ্টা করি। আর আমি ইব্রাহিম চৌধুরী খোকন, আপনার বাগা ইব্রাহিম টক এই জায়গা আমি আমন্ত্রণ জানাই। আর সিলেট আপনারা দেখছেন যে গত কয়েকদিন থেকে একটা আন্দোলন হইলো যে মিনিস্টার বাড়ি, একটা ঐতিহ্য, এটা সিলেটের একটা ঐতিহ্যবাহী বিল্ডিং। আমরা জানি যে সিলেটের বাড়িঘর বিলীন হয়ে গেছে, কিন্তু সারা বাংলাদেশ যদি আমরা দেখি যে প্রত্যেকটা এলাকার একটা নিজস্ব ঐতিহ্য আছে। এবং সিলেট এটা ঐতিহ্য যে গত 100 বছর 200 বছর নয়, সিলেটের শত শত বছরের ঐতিহ্য এখানে বিরাজ করে। এখানে সেই মুঘল আমল থেকে লইয়া, আমরা ব্রিটিশ আমল থেকে লইয়া, আমরা বিভিন্ন ঐতিহ্য, সেই ঐতিহ্য আমরা বাড়িঘর, আমরা সিলেটের যে বাড়িঘর, সিলেটের যে স্থাপনা আছে, আমরা যদি জৈন্তার যাই, জৈন্তার রাজবাড়ি দেখি, এটা বাংলা অংশ, কিন্তু সিলেটের বিভিন্ন বিল্ডিং, পুরানা বাড়িঘর, এই সমস্ত ঐতিহ্য, যে মানুষের তার ঐতিহ্য নাই, যে জনগোষ্ঠীর তার ঐতিহ্য নাই, সে তো বাসমান। এবং কিন্তু সিলেটের আমরা এই ঐতিহ্যগুলা ব্যাপারে আমরা মোটেও সজাগ নাই, আমরা মোটেও সজাগ আসলাম না, আমরা বেশি অসচেতন আসলাম। আমি যদি দেখি যে 70, 80, 90 দশকে আমরা সচেতনতার একদম নিম্ন পর্যায়ে আসলে, এই নিম্ন পর্যায়ের মাসুলটা আমরা দিতে হয়েছে যে এই শহর, এই সিলেট আমরা কেউ চিনি না। আজকে থেকে 20-30 বছর আগে কেউ যদি সিলেট ছাড়িয়া যায়, তাহলে আবার আনিয়া সিলেট ছাড়েন, ফিরাইয়া আনন্দ বিদেশ থেকে, বহুত মানুষ আছেন, তারা তো সিলেট ছিলেন না। আমরা বন্দর বাজার বদলি গেছে, কোর্ট পয়েন্ট, আমরা ছাত্র জীবনে কোর্ট পয়েন্টে বক্তৃতা দিতাম। কোর্ট পয়েন্ট একটা পয়েন্ট আছিল এবং যেখানে একটা বড় বটগাছ আছিল, এখানে কত আন্দোলন হয়েছে, তেল গ্যাস আন্দোলন, বিভাগ আন্দোলন, সিলেটের বিশ্ববিদ্যালয় আন্দোলন, পুলিশের মারামারি, সরকার বিরোধী আন্দোলন, শ্রমিক আন্দোলন। আমি দীর্ঘদিন পরে যখন দেশে গেলাম, দেখি একটা ওভারপাস হয়ে গেছে। এখন মানুষ পারছে ওভারপাস করতে হবে, কিন্তু ওভারপাসও দেখি পরে দোকান বইছে। কিন্তু আমার সেই ঐতিহ্যটা আমার খুব খারাপ লাগছে। আমি অনেকক্ষণ এখানে দাঁড়াইলাম, আমার জীবনের একটা উল্লেখযোগ্য সময়। আমরা ওই জায়গাতে বইয়ে স্বপ্ন দেখতাম, দেশ, পৃথিবী, সমাজ বদলাইবার স্বপ্ন দেখতাম। এইটা ঐতিহ্য। এরকম আমরা দেখলাম যে বেশ কয়েক বছর আগে আওয়ামী লীগ সরকারের সময় শামসুদ্দিন ছাত্রাবাসের ওখানকার যে বিল্ডিং আছে, এটা বিল্ডিং ভাঙ্গার, এটা লেগে আন্দোলন হলাম না। আমার কিছু বাইরে হল আসেন, ঘুম থেকে উঠিয়া দেখলাম বাঙ্গিচার হকু টিল্লা লইয়া যার তাই ব্যানার একটা লইয়া মানববন্ধন হইয়া বাড়াইলে তাদের কথা খেয়েও নেই, চিল্লি করলা। এর মধ্যে আরো গ্রুপ বাড়ি গেছে, বাড়িয়ে হয় ঐতিহ্য কিতা, এবার ঐতিহ্য খাইন না মাথার দেন। তো এটা মানুষের খেয়ে বুঝাইব। এখন আপনার মাঝেও যদি সচেতনতা না থাকে, আমরা যদি ওই ঐতিহ্য কিতা, ঐতিহ্য হইলো আমার বাপে যে লঙ্গি ফিনতা, ঐতিহ্য হইলো আমার বাপে যে দুধটি ফিনতা, ঐতিহ্য হইলো আমি যে নৌকায় নদী পাড়ি দিয়ে শহর আইতাম, ঐতিহ্য হইলো আমি যে বাড়িতে আমার জন্ম হয়েছে, এই যে টিনোর চালোর বাড়ি, সেখানে বৃষ্টির পানি পড়ে, এই ঐতিহ্যটাই তো আমার পরিচয়। আজকে আমরা বিদেশ বাড়ি আছি, আমেরিকাতে আছি, কেউ লন্ডন আছি, কেউ বিভিন্ন দেশ পৃথিবীর আছেন, আমরা গগনচুম্বী অট্টালিকার মাঝে থাকি, আলো ঝলমলে নগরীর থাকি, কিন্তু ঐতিহ্য হইলো আমি যখন কুপি জ্বালাইয়া, ল্যাম্প জ্বালাইয়া লেখাপড়া করতাম, এটা আমার ঐতিহ্য। এখন আমরা হারিকেন ল্যাম্পটন অনেকে হয়তো জানেন না, এটি আমরা ঐতিহ্য। আমরা এই সময় ঐতিহ্য দিয়ে আমরা অনেকের বাড়িতে গিয়ে দেখবা, এখনো আমি দেখছি যে এই পুরানো ল্যাম্পটনটা ধরে রাখা হয়েছে। এবং আমি তো কই আমরা ইলেকট্রিসিটি আসিল না, এই যে আমরা লেখাপড়া করছি হারিকেনের, মানে হেরিকেন বলতে ল্যাম্পটনের লাইটের মাঝে, তো এই কেরোসিন জ্বালাইয়া। তো এটা আজকালকার মানুষ হয়তো জানেও না, কিন্তু এই ঐতিহ্যটা তো অর্থহীন নয়। আমরা ঐতিহ্য ধরে রাখবো। তো সিলেট আমরা দেখলাম যে একদম এই গত সপ্তাহে মিনিস্টার বাড়ি ভাঙ্গা, এবং সাথে সাথে আমার সিলেটের কিছু নাগরিক জীবনের বন্ধু, নাগরিক জীবনেও তো আজকাল আর মানুষ নাই, সব বিক্রি গেছেন। যে 2-4 জন আসেন, তেন ঘুম থেকে উঠিয়া দেখেন ওবাই দিয়ে গেছে, ছাত্রাবাস ভাঙ্গিলার, এমসি কলেজ বদলাইলার, অন্য গাছ খাটিলার, অন্য টিল্লা খাটিলার, তাই যেন আবার উড়াউড়ি করি বাড়াইয়া যে বারে ফারের খাড়াইলা। এরা কিতা করবে? এরা পিছনে কোনো রাজনৈতিক শক্তি নাই। এবং রাজনীতির বাইরে যে একটা সুশীল সমাজ, যারা বিভিন্ন সময় এই সমস্ত বিষয়ে কথা হইতা, সোচ্চার ভূমিকা রাখতা, এটা আমি যদি এখন এখান ফিস থেকে দেখি, ইন্টাকি সাইয়া দেখি যে আমেরিকা দেখি, এটা দেশেও যেমন নাই, সিলেটও নাই। আমরা সিলেটের সময় রাজনীতির বাইরে একটা সুশীল সমাজ, আমরা একজন কেকাবাল চৌধুরী, একজন মুসলিম চৌধুরী, আমরা একজন হুসনে আরাম ম্যাডাম, এরা কোনো রাজনীতি করতো না, কিন্তু এরা সিলেটের
মানে এটা সিলেটের প্রাণ আসলে, এটা সিলেটের যে কোনো বিষয়ে তারা কথা কইতে, কথা কইলে রাজনীতির মানুষে শুনতা, রাজনীতির মাঠে একজন হাবিবি আসলা, একজন দেওয়ান ফরিদ গাজী আসলা, একজন শহীদ আলী খন্দকার মালিক সাহেব আসলা, এরা কথা সবই, একজন লুৎফুর রহমান, এরা 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 কোনো রাজনীতি ডিসপাইটস অফ এনি পলিটিক্স, কোনো রাজনীতির বিভেদ ছাড়া এরা হয়তো কেউ কেউ কোনো দল করতা পছন্দ করতা, কিন্তু সিলেটের প্রশ্নে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হইলে যে যখন আমরা তো এরশাদ সাহেবের সময়, জিয়াউর রহমান সাহেবের সময়, বিএনপি ক্ষমতার সময় সিলেটের দাবি দেওয়ালে আন্দোলন করছি, তখন অনেকেই তারা সরাসরি সরকারি দল করতা, কিন্তু কোনো সময় আমরা লোকে কোনো রাজনৈতিক সংঘাত হয়েছেন না সিলেটের কোনো প্রশ্নে, স্পেশালি বিভাগ আন্দোলন, তেল গ্যাস আন্দোলন, আমি তো খুব সরাসরি সামনে আসতাম অন্যান্যর সাথে, আমরা সংঘাত গেছি, কিন্তু কোনো সময় তখনকার সরকারি দল হল দলের কর্মী এরা সব আমরা পরিচিত, সব আমরা বাই বাই, কিন্তু কোনো সময় সিলেটের প্রশ্নে কোনো রাজনৈতিক সংঘাত তারা কোনো সময় আইছেন না, বরঞ্চ তারা এটা নিয়ে এটা নিগোসিয়েট করার চেষ্টা করছেন যে আমরা এই জিনিসটা হইলে আমরা ভালো হইব, আমরা দল বালা করবো। কিন্তু এই পরিস্থিতিতে এখন তো সিলেট নাই, সিলেট তো আমরা এখন কোনো সুশীল সমাজ নাই। ওই যে আমি হইলাম দুই একজন দেখি আমরা ভাই বিরান খুব বিদেশ করছেন কি, কেউ বিদেশ যাওয়ার পথে, আমরা যারা মানে তো বিদেশ বা খারাপও লাগে যে এই দেশ, যে দেশের উন্নয়নের কথা কই, এই দেশে তো আমরা থাকতে পারছি না, আমার তো কেউ বাধ্য করছে না, আমার জীবনের তাগিদটাও আমার বাধ্য করছে, আমার তো মানে কেউ বাধ্য করছে না আমেরিকার থাকবার লাগে, কেউ লন্ডন থাকবার লাগে, কিন্তু আমরা জীবনের কিছু বাধ্যবাধকতা থাকে, এই বাধ্যবাধকতায় আমরা বাইরের জীবনে আশ্রয় নিয়ে একসময় অভ্যস্ত হয়ে যায়। কিন্তু এই যে ফিরে টানার যে দেখা, এখনো ঘুমাইলে আমি 40 বছর আমেরিকার থাকিও আমি আমেরিকান হইতাম পারছি না, এখনো ওই সিলেটের সুর বাজে, এখনো সিলেটের বিল্ডিংটা দেখা, আলী আমজাদের গড়ি দেখা, এখনো ক্লিন ব্রিজ দেখি স্বপ্নে, এখনো আমি সিলে কোর্ট পয়েন্ট দেখি। তো এই আমি খুশি হয়েছি যে আমরা দেখিয়া যে এই আন্দোলনের একটা উপস্থিত খাম হয়েছে, কিন্তু এই যে ঐতিহ্য রক্ষার যে মিনিস্টার বাড়ি, এটা বাংলাটা বন্ধ হয়েছে, কিন্তু এর মধ্যে আমরা বিরাট বিরাট সব ঐতিহ্য নষ্ট হয়ে গেছে। আমি মনে করি যে এইরকম একটা ঘটনা ঘটবো, আর ঘটনার পরে আমরা কিছু বাই বিরাদ্দ তারা খাম কাজ, কেউ ও পেশা, কেউ রোগ অসুখ লইয়া এর মাঝে আইয়াতে আন্দোলন করবা, তার বাদে একজন প্রশাসক ডিসি আইবা, এটা তো সব সময় তো না, একটা স্থায়ী ব্যবস্থা। তো আমি মনে করি আমরা সিলেটের যারাও আছেন, প্রেস ক্লাব, আইনজীবী সমিতি, এই সমস্ত বিভিন্ন নাগরিক সংগঠন, পেশাজীবী সংগঠন, তারা মিলিয়ে যদি এখনো যারা আছেন তারা মিলিয়ে একটা কমিটি করি, আগে তো সিলেট উন্নয়ন কমিটি অর্থাৎ জেলা উন্নয়ন কমিটিও তো আসিল, এখন হয়তো উন্নয়ন কর্তৃপক্ষ হইব, এখানেও ঐতিহ্য রক্ষা, পরিবেশ ঐতিহ্য রক্ষার লাগে একটা নীতিমালা প্রয়োগ করা উচিত। এবং এই নীতিমালা যদি আমরা সব সিলেটের অভিভাবক হল, সিলেটের মানুষ আমরা এক হই, হ্যাঁ আমরা সিলেটের এই সমস্ত ঐতিহ্য ধরিয়ে রাখবো, এই সমস্ত ঐতিহ্য অনেকটাও কোনো কোনোটা সরকারি, কোনো কোনোটা প্রাইভেট, কিন্তু এগুলারে কিভাবে সংরক্ষণ করা যায় এটারও আমাদের কিছু জাতীয় নির্দেশনা আছে, আন্তর্জাতিক নির্দেশনা আছে। কোনো কোনো ক্ষেত্রে জন ব্যক্তি মালিকানাধীন গড়, তার এটা ভাঙতো না, এটা আইন তারে অধিকার দিচ্ছে, কিন্তু এটার পাল্টাও এই মানুষের স্বার্থ সংরক্ষণ করিয়ে কিভাবে ঐতিহ্য রক্ষা করা যায়, এর ধরনের নানান ব্যবস্থাগুলা আন্তর্জাতিক এবং জাতীয় আইনও আছে, জাতীয় বিধিমালাত আছে। তো আমরা এইসব বিষয়ে প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করতাম পারি, নীতিমালা ঠিক করতাম পারি, ঐতিহ্য রক্ষা করতাম হইব। এবং ঐতিহ্য রক্ষা যদি না করি আমরা একটা উদ্বাস্তু জাতি হইব, একটা উদ্বাস্তু জনগোষ্ঠী হইব। আমরা তো সিলেটের মানুষ ছিলাম নাই, আমরা বাংলাদেশের মানুষ হইলা নাই, আমরা যেখানেও যাই আমি আমার এলাকার, আমি আমার ঐতিহ্যের স্মরণ করি, আমি আমার বাপ দাদারে স্মরণ করি, আমি আমার পূর্বপুরুষের স্মরণ করি। এবং আমরা সিলেটের মানুষ একটা স্বতন্ত্র ঐতিহ্য লইয়া আমরা থাকি, আমরা মনে করি যে আমরা এই ঐতিহ্যটায় ম্লান হইতে দিতাম না। এবং আমরা যেটা ঐতিহ্য আছিল আমরা জানি, আমরা শাহজালাল সাহেব, আমরা গৌরগোবিন্দ, আমরা পাত্র সম্প্রদায়, আমরা চা শ্রমিক সম্প্রদায়, সব মিলিয়েও তো আমরা একটা সিলেট। এই সিলেটের যারা মানে ঐতিহাসিক ভবন, ঐতিহাসিক স্থাপনা, বিভিন্ন ছোট ছোট কালভার্ট, দেওয়ানোর ফুল একটা আমার গোলাপগঞ্জ, এটা আছে না ভাঙ্গি গেছে আমি ঠিক জানি না, এই সমস্ত বিভিন্ন জিনিস আমরা এটা সংরক্ষণ করিয়া কিভাবে আধুনিকায়ন করা যায় এটার ব্যবস্থা। পুরা সিলেট তো খাইলিছেন, সিলেট শহরে লামিয়া চিনা যায় না, মরা লাশ বার হইতে পারতো না, বিল্ডিং তুলিয়া সব ফুরানা গড় খাইলিছেন। এখন ইতারে কিভাবে এই সমস্ত জিনিসটা মোকাবিলা করা যায়, এবং যে কোনো উন্নয়ন, যে কোনো নির্মাণও নিশ্চয়ই পারমিশন লাগে, অনুমতি লাগে, এটা মিউনিসিপালিটির কোনো সময় বিল্ডিং ডিপার্টমেন্টের, আমি জানি না সর্বশেষ তথ্য কিতা, এই সমস্ত আইন কানুন এবং ভাঙ্গা গড়ার যে নজরদারি এটা নিশ্চিত করতে হইব। আমি যে শহরে থাকি, এটা আমেরিকার খুব বড় শহর নয়, নিউ ইয়র্ক, নিউ জার্সির একটা ছোট্ট জায়গা, কিন্তু কেন আপনি যদি একটা বেড়া দেন, আপনার বার জায়গাত বেড়া দেও যদি, তা আপনি শহরের পারমিশন লাগবে, তারা ইয়া দেখবো যে তোমার এই বেড়া আরো জনের ক্ষতি হর কিনা।
এমনকি বেড়া দেওয়ার সময় এই বেড়ার ফেন্স যেটা বলে, এটার একটা দিক আছে সুন্দর মসৃণ আর আরেকটা দিক আছে রাফ। আপনি এই রাফটা প্রতিবেশীর বাড়িতে দিতে পারতেন না, তার দেখতে খারাপ লাগবে। এই ধরনের সতর্কতামূলক অবস্থা পৃথিবীর বিভিন্ন জায়গায় চালু হয়েছে, আমরা এখানে করতাম না। আমরা যার যে বাড়ি মনে করছি এর দুয়ারের সামনে দিয়ে বরন্দার সামনে দিয়ে আমার ল্যাট্রিন, হেন মানে ল্যাট্রিনের সামনে দিয়ে আমার মসজিদের দরজা। এই অরাজক পরিস্থিতি তো বেশি দিন চলতে পারে না। আমরা সময় হয়েছে এখন দয়া করিয়া যারাও আসুন, আমি মনে করি আমার রেসপেক্ট নতুন যুব সমাজ, নতুন প্রজন্ম যারা, নতুন নেতৃত্ব যারা, তারা একটু খেয়াল করবা। এবং আমি জানি মানে আমরা লোকের যারা তারা অনেকে এখন নাই, যাইরা গিয়া কথা হইরা না, কিন্তু এই কথা না খোয়াচা আমরা দেশের লাগি বালা নাই, আমরা অঞ্চলের লাগি বালা নাই। আমি মনে করি আমি ধন্যবাদ জানাইতে চাই। আমি দেখি আর সিলেটের একজন প্রশাসক তাই এই ব্যাপারে সিলেট পাশের দাবি দেওয়া বা এই ইচ্ছার প্রতি একটা সহানুভূতিশীল আচরণ করা, ভালো কাম করা। এবং আমি মনে করি সবাই এগিয়ে আউকা আমরা এই ব্যাপারে সোচ্চার হই যে যার অবস্থান থেকে। এই কথা হইয়াও আমি বাঘা ইব্রাহিম টক থেকে আজকে আবারও আপনাদের শুভেচ্ছা জানাই। আর আমি ইব্রাহিম চৌধুরী খোকন, আমার ইউটিউব চ্যানেলটা শেয়ার দিয়া সাবস্ক্রাইব করিয়া আপনারা লগে থাকবা। এবং আমি যে কোনো বিষয় নিয়ে কথা কইমু, প্রবাসী দেশি যে কোনো বিষয় নিয়ে আপনারা মন্তব্য করিয়া যদি নিচে দেন, আমি এটা লইয়া কথা হওয়ার চেষ্টা করবো। সেই পর্যন্ত ভালো থাকুক, আমি আবারও আপনারা শুভেচ্ছা ভালোবাসা জানাই। আসসালামু আলাইকুম। Subscribe now and press the bell icon. Never miss an update.